আমার চ্যানেল সৌভাগ্যতে আপনাদের প্রত্যেককে অনেক অনেক সুস্বাগতম। আমি কেতু নামক ছায়াগ্রহ সম্পর্কে আজকে আপনাদের সামনে আলোচনা রাখব। রাহু এবং কেতু এরা হলো ছায়াগ্রহ, কিন্তু মানব জীবনে এদের প্রভাব অপরিসীম। জন্মকুণ্ডলিতে কেতু কোন স্থানে রয়েছে তার ওপরে বিশেষ কিছু ভাব নির্দেশ করে। যেটা আমাদের লগ্ন, সেখান থেকে এক ধরে অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমরা কাউন্ট করি, তাহলে যদি 1 নম্বর ঘরে অর্থাৎ লগ্নে কেতু থাকে, তাহলে সেই মানুষটার কোনো কিছু আগে থেকে বোঝার ক্ষমতা প্রবল থাকে। এবার বলবো, কোনো জাতক বা জাতিকার যদি দ্বিতীয় স্থানে কেতু অবস্থান করে, তাহলে তার ধন সম্পত্তির প্রতি একটা লেথার্জি হতে পারে। কেমন লেথার্জি? কখনো কখনো একটা ছেড়ে দেওয়া ভাব, ঠিক আছে হচ্ছে হবে, কিন্তু আয় উপার্জন সে করে, তার মাথা কিন্তু খুব ভালো কাজ করে, কিন্তু পয়সা কড়ির প্রতি খুব বেশি আঁটোসাঁটো অবস্থা তার থাকে না, যেহেতু দ্বিতীয়টা আমাদের লগ্নচাটে ধনভাগ বলা হয়। এবার যদি কারোর চতুর্থ ঘরে 4th হাউসে কেতু অবস্থান করে, তাহলে দেখা যায় সেটা আমাদের বাড়ি বোঝায়, আমাদের হ্যাপিনেস বোঝায়। তাহলে সেই মানুষটা বাড়ি থেকে দূরে গিয়ে ভালো থাকবে। তাকে সবসময় বাড়ি থেকে দূরে যাওয়ার প্রতি একটা প্রবণতা তৈরি করে দেবে কেতু। কেতু এমন একটা ছায়াগ্রহ যে আমাদের মোক্ষ লাভে সাহায্য করে। কেতুর খারাপ প্রভাব থাকলে আমাদের গুপ্ত শত্রু, গুপ্ত প্রেম অনেক অনিষ্ট করতে পারে। তেমনি কেতু যদি সঠিকভাবে ঠিকঠাক অবস্থানে থাকে, তাহলে আমাদের মোক্ষ লাভ করায়, জীবনে ঈশ্বরের প্রতি ভক্তি জাগায়, এবং অনেক সাধু সন্ন্যাসী আছেন যাদের এই কেতুর প্রভাবের জন্য তারা ঘর সংসার, ধন সম্পত্তি সব কিছু ছেড়ে ঈশ্বর সাধনায় লিপ্ত হয়েছেন। এবার যদি কারো পঞ্চম স্থানে 5th হাউসে কেতু থাকে, তাহলে সেই জাতক বা জাতিকার অদ্ভুতভাবে একটা ক্ষমতা থাকে সামনের জনকে ধরে ফেলা। অর্থাৎ সামনের জন যদি সত্যি কথা বলে অসুবিধে নেই, কিন্তু সে যদি ছদ্মবেশী হয়, মিথ্যের আশ্রয় নেয়, তাহলে কিন্তু এই পঞ্চম স্থানে কেতুর অবস্থানকারী ব্যক্তিটার সামনে তার কোনো মিথ্যের জাল বোনা চলবে না। 7th হাউস, এটা আমাদের বিবাহকে দেখে। এই হাউস দিয়ে বিচার করা হয় আমাদের বৈবাহিক সম্পর্ক। এই হাউসে যদি কেতু বসে থাকে, তাহলে খুব বেশি সংখ্যক ডিভোর্সের কেস হয়। কেন? একটা জিনিস জানবেন, রাহু যেমন কোনো জিনিসের প্রতি আমাদের আকৃষ্ট করে, কেতু তেমন সেটাকে ডিটাচ করে দেয়, আমাদের দূরে ঠেলে দেয়। কিন্তু সেই জাতক বা জাতিকার লাইফ পার্টনার যদি এমনই হন, অর্থাৎ সাধক টাইপের, ত্যাগী, তাহলে কিন্তু তার সঙ্গে তার বন্ডিংটা ভালোই থাকবে। অষ্টমে যদি কেতু থাকে, তাহলে যে জাতক বা জাতিকার আছে তার শ্বশুরবাড়ি কুল বোঝায়। তাহলে একটা জিনিস পরিষ্কার, তার শ্বশুরবাড়িতে গুপ্ত শত্রু থাকার প্রবল সম্ভাবনা। তাকে বিয়ের পর সেই জাতক বা জাতিকাকে অতি সাবধানে চলতে হয়।
এবার কারো দশম স্থানে যদি কেতু থাকে, দশম স্থান আমাদের কর্ম বোঝায়, জীবিকা। দশম স্থানে কেতু থাকলে সেই মানুষটার জীবিকার প্রতি প্রচুর পরিমাণে টান থাকে না, ছাড়া ছাড়া ভাব থাকে। যেমন দেরিতে উঠে কাজ শুরু করলো, ধীরে সুস্থে অফিসে গেল, এমন কোনো কাজ বেছে নিল যেটা অতিরিক্ত কম্পিটিশন বা তাড়াহুড়ো নেই। এরা কিন্তু জীবনে খ্যাতি অর্জন করে, কিন্তু ধীরে সুস্থে ত্যাগের মাধ্যমে। যদি কারো কেতু থাকে দ্বাদশে, তাহলে বুঝতে হবে সেটা তার শেষ জন্ম। কেননা দ্বাদশ আমাদের ব্যয়স্থান, এবং কেতু যেহেতু আমাদের ত্যাগ করতে শেখায়, সেহেতু সেই ব্যক্তি সমস্ত কিছু দেনা পরিশোধ করে দেবে এই জন্মেই। যত যে দেনা সে গত অনেক অনেক জন্মে জমিয়েছিল, তার অজান্তেই জমে গিয়েছিল, সেগুলো সব পরিশোধ হয়ে যাবে এই জন্মে, এবং সে মোক্ষ লাভ করবে। মোটামুটি আপনাদের সামনে একটা ছবি তুলে ধরলাম, যাতে আপনারা বুঝতে পারলেন আমাদের জীবনে কেতুর প্রভাব। যখন আমাদের জীবনে কেতুর দশা বা মহাদশা, অন্তর্দশা চলে, তখন সে মানুষটা সব থেকে বেশি কষ্ট পায়। কারণ কেতু তার বাড়িঘর, স্বজন, বন্ধু, টাকা কড়ি, প্রিয় বস্তু, প্রিয় ব্যক্তি, এগুলোকে কেড়ে নিতে পারে। কেড়ে না নিলে তো কেউ মোক্ষ লাভ করতে এগিয়ে যায় না। তাই কেতুর এটাই চরিত্র। আর এই কেতুর প্রভাব আমাদের জীবনে অনেক সময় খুব দুঃখজনক, কষ্টজনক হয়। এই প্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা বুধবার আর শনিবার যদি পারেন, মাছ দিয়ে ভাত মেখে পথ কুকুরদের খাওয়ান। শনিবার বা বুধবার কোনো খোড়া, বিকলাঙ্গ মানুষকে কিছু খাবার বা অর্থ সাহায্য করুন। জীবনে সৎ পথে থাকুন, সৎ কর্ম করুন, ঈশ্বরের পথে থাকুন, তাহলে আপনাদের প্রতি কেতু সদয় থাকবে। আবার অন্য কোনো ভিডিওতে অন্য কিছু সম্পর্কে আলোচনা করব। যদি ভালো লাগে আমার এই সমস্ত আলোচনা, আমিও খুব আনন্দ পাই আপনাদের সঙ্গে এগুলো শেয়ার করতে। তাহলে আপনারা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। তারাও তাহলে জানতে পারবে এই জ্যোতিষের বিষয়ে। নমস্কার।